আমরা যখন দুরূদ পড়ি, এই দুরূদটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এই ফেরেশতা আমাদের দুরূদটাকে নিয়ে বিশ্বনবীর কানে পৌঁছে দেন যে আপনার অমুক উম্মত আপনার উপরে দুরূদ পড়েছে। তখন বিশ্বনবী জানতে পারেন যে আমার এই উম্মত আমার উপরে দুরূদ পড়েছে। তাহলে হাদিসটা আমরা যদি শুনে বুঝতে পারবো। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম। দুনিয়ার ভিতরে আমার কোন উম্মত যদি আমার উপরে দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। এই ফেরেশতাগুলো এই দুরূদের সংবাদ আমার নবী বিশ্বনবীর কাছে পৌঁছায় দেয়। আল্লাহ নবী বিশ্বনবীর কাছে পৌঁছায় দেয়, তখন বিশ্বনবী জানতে পারেন যে অমুক আমার উপরে দুরূদ পড়েছেন। আর একটা riwayat থেকে বলা যায়, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু। যদি আমার কোন উম্মত আমার কবরের নিকটবর্তী হইয়া অর্থাৎ মদিনায় গিয়ে আমার কবরের পাশে গিয়ে যদি আমাকে সালাম জানায়, আমি সামিআতুহু, সেই সালামটা আমি নবী নিজ কানে শুনতে পাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। যদি কোন উম্মত আমার কবরের পাশে আইসা আমাকে সালাম দেয়, আমি নবী নিজ কানে তার সালামটা শুনি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলাগতুহু। আর যদি কোনো ব্যক্তি দূরে আমাকে সালাম জানায়, অর্থাৎ আমি মদিনা শরীফে ঘুমায় আছি, আমার রওজায় সালাম না জানাইয়া প্রত্যেক ব্যক্তি তার স্ব দেশে যদি সালাম আমাকে জানায়, অর্থাৎ দুরূদ পড়ে অথবা ইয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এমন যদি কোনো ব্যক্তি দূর থেকে বলে, আল্লাহ নবী বলেন এই সংবাদটা আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। আমি স্বয়ং সেখানে যাই না এবং সেই সংবাদ আমি নিজেও জানতে পারি না। আমার রওজায় গিয়ে সালাম দিলে ওইটা আমি শুনতে পাই যে অমুক বান্দা আমাকে সালাম দিচ্ছে, আমি নিজ কানে শুনি। আর দূর থেকে সালাম দিলে আমাকে পৌঁছায় দেওয়া হয়। এখন আমার আপনার কথা হলো, যারা কিয়াম করে তাদের বিষয়টা কি? আমরা যদি তাদের কথা ধরেও নিই, বিশ্বনবী গায়েব জানে ধরলাম, মাইনে নিলাম যে বিশ্বনবী গায়েব জানে, যারা বলে যে বিশ্বনবী গায়েব জানে তারা আমাদের মাঝে উপস্থিত হয়, বিশ্বনবী তার সম্মানার্থে আমরা দাঁড়ায় যাই। আমি প্রথমত ধরে নিলাম হ্যাঁ বিশ্বনবী গায়েব জানেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, বিশ্বনবী গায়েব জানার পরে বিশ্বনবী যদি আমাদের ময়দানে উপস্থিত হয়ে যান, আমাদের দুরূদ পড়ার স্থানে যদি উপস্থিত হয়ে যান, আমরা দাঁড়াবো কি দাঁড়াবো না বিশ্বনবীর সম্মানার্থে? হাদিস থেকে দেখা যায় আল্লাহ নবী বিশ্বনবী যখন সাহাবাদের মাঝে হঠাৎ করে আসতেন, যেমন আমরা দেখতে পাই আমরা কিছু মানুষ যদি উপস্থিত হয়, হঠাৎ করে যদি চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত হয়, এমপি সাহেব যদি আমাদের মাঝে উপস্থিত হয়, কোন বড় পদের অধিকারী যদি আমাদের মাঝে উপস্থিত হয়, যেমন এসপি ডিআইজি দারোগা ওসি যারা উপস্থিত হয়, আমরা তার সম্মানার্থে দাঁড়ায় যাই। এমনকি স্কুলের ম্যাডাম স্যারও যদি ক্লাসে ঢোকে তার সম্মানার্থে দাঁড়াই কি দাঁড়াই না বলেন? আমরা দাঁড়ায় যাই তার সম্মানার্থে, তারপরে তাদের সাথে একসাথে বসি। আল্লাহর নবী বিশ্বনবী যখন সাহাবাদের মাঝে উপস্থিত হতেন, সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে দেখে দাঁড়িয়ে যাইতেন। আল্লাহ নবী বিশ্বনবী এই জিনিসটা পছন্দ করতেন না যে আমাকে দেখে আমার সম্মানার্থে সাহাবায়ে কেরাম দাঁড়াবে, আমি এটা পছন্দ করি না। আল্লাহ নবী বিশ্বনবীর বিষয়টা সাহাবারা বুঝতে পারলেন, কিন্তু বিশ্বনবী মুখ থেকে বলেন না আমি পছন্দ করি না। কিন্তু সাহাবায়ে কেরাম বিশ্বনবীর চেহারার দিকে তাকাইয়া তারা বুঝতে পারলেন বিশ্বনবী আমরা যে তার সম্মানার্থে দাঁড়াই, বিশ্বনবীরা পছন্দ করেন না। সাহাবায়ে কেরাম বলেন, কানু ইযা রাআউহু লাম ইয়াকুমু লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিকা। আল্লাহ নবী বিশ্বনবী যখন আমাদের মাঝে আসতেন, আমাদের মাঝে যখন উপনীত হতেন, আমরা আর দাঁড়াইতাম না। কখন থেকে দাঁড়াইতাম না? যখন থেকে বুঝতে পারলাম বিশ্বনবীর সম্মানার্থে আমরা দাঁড়াইলে বিশ্বনবী এটা অপছন্দ করেন, তারপর থেকে আর কখনো আমরা দাঁড়াই নাই। তাহলে ব্যাপারটা বুঝেন, বিশ্বনবী জীবিত, বিশ্বনবী জীবিত থাকা অবস্থায় আসলে দাঁড়াইলে বিশ্বনবী অপছন্দ করতেন, যার কারণে সাহাবায়ে কেরাম দাঁড়ানো বন্ধ করে দিয়েছেন যে বিশ্বনবী আসলে আমরা দাঁড়াবো না। এখন যারা বলে বিশ্বনবী আমরা দুরূদ পড়লে বিশ্বনবী আমাদের মাঝে উপস্থিত হন, তাহলে আমরা মেনে নিলাম বিশ্বনবী তোদের এই দরবারে উপস্থিত হয়, তোরা দাঁড়াস কেন? তাহলে বোঝা যাবে তোমরা সাহাবায়ে কেরামদেরকে মানো না। সাহাবায়ে কেরাম তো বিশ্বনবী আসলে দাঁড়াইতেন না, বিশ্বনবীকে তারা দেখতেন তারপরে দাঁড়াইতেন না। আর আমরা যারা দাবি করি বিশ্বনবী আমাদের মাঝে উপস্থিত হন, শুধু দাবি করি, কখনো আমরা চোখে দেখতে পারি না, তাহলে কেন তোমরা দাঁড়াও? সাহাবায়ে কেরাম স্বচক্ষে দাঁড়াইও দেখেও দাঁড়াই নাই যে বিশ্বনবীরা অপছন্দ করেন। তুমি কি দাঁড়াও? তুমি তো বিশ্ব
বিশ্বনবীকে দেখো না, তুমি কেন দাঁড়াও? এটা হলো গন্ডা মিছিল আর কিছুই না। এক হলো পূর্বপুরুষ থেকে কইরা আসছি। কিছু কিছু বড় আলেমরা মনে করেন দেখা দেখি করতেছে, হঠাৎ করে বর্জন করতে পারে না, কারণ এতদিন কইছে যাবে যাবে, এখন দলিল পাইয়েও চুপ থাকে। আর এটাকে জায়েজ বানানোর জন্য চারিদিক থেকে ঘোরে। এটা যে কেউ বোঝে বিশ্বনবী আমাদের মাঝে উপস্থিত হন কিভাবে। এই সমস্ত ভ্রান্ত ধারণা, এই ধারণা আমাদের বিশ্বাস করা যাবে না। বিশ্বনবী গায়েব জানেন না, এক কথা, রওজা মুবারকে গিয়ে সালাম দেন, বিশ্বনবী নিজ কানে শুনবেন, দূর থেকে সালাম দিলে এই ফেরেশতারা এই সালামটাকে পৌঁছায় বিশ্বনবীর কানে পৌঁছায় দেন। তাহলে আমরা এখন থেকে বুঝবো বিশ্বনবী গায়েব জানেন না। 2 নম্বর কথা, আমরা যারা কিয়াম করি মানে দাঁড়ায়া যাই, ইয়া নবী সালাম আলাইকা বলার সময় যে আমরা দাঁড়ায়া যাই, এইটা করা যাবে না। কারণ সাহাবায়ে কেরাম স্বচক্ষে দেখাও বিশ্বনবীকে দেখার পরও দাঁড়াইতেন না, কারণ এটা বিশ্বনবী পছন্দ করতেন না। এই কথাই সাহাবায়ে কেরাম বলেন, কানু ইযা রাআহু লাম ইয়াকুমু, যখন বিশ্বনবীকে স্বচক্ষে দেখতাম দাঁড়াইতাম না। লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিকা, যখন আমরা জানতে পারলাম বিশ্বনবী সম্মানার্থে আমরা দাঁড়াইলে বিশ্বনবী অপছন্দ করেন, তিনি এটা পছন্দ করেন না, তখন থেকে দাঁড়ানো বন্ধ করে দিলাম। যাই হোক, 3টা দলিল দ্বারা বুঝতে পারলাম বিশ্বনবী গায়েব জানেন না। এই ভ্রান্ত মতামত আমাদের ভিতর থেকে বের করে দিতে হবে। এবার আসেন, আমি আলোচনা করতেছিলাম আল্লাহ নবী বিশ্বনবী কুসংস্কার বর্জন করার জন্য বলে দিয়েছেন। এক নম্বর, আল্লাহ নবী বিশ্বনবী বললেন লা আদওয়া, সোয়াসে রোগ বলতে, সংক্রমণ বলতে কোনো রোগ নাই, কোনো রোগের ক্ষমতা নাই। যে রোগ দিতে পারে, রোগের শক্তি আছে, এমন কথা বিশ্বাস করা যাবে না। 2 নম্বর আলোচনা করেছি ওয়ালা তিয়ারতা, পাখি সংক্রান্ত যে আমাদের ধারণা রয়েছে, পাখি গায়েব জানে, এই ধারণা বলা করা যাবে না। কোনো পাখি গায়েব জানে না। ওই টিয়া পাখির কাছে হাত দেখান আর যার কাছে হাত দেখান, এইগুলো একেবারে বেহুদা। যারা হাত দেখাবেন তারাও ঈমান হারা হয়ে যাবেন, যাদের কাছে দেখাবেন ওরা তো এমনি ঈমান হারা, ওরা তো ধান্দা। এই জন্য আমাদের বুঝতে হবে কোনো পাখি গায়েব জানে না। এই যেমন অতিথি আসার জন্য আমাদের কুটুম পাখি ঘর ঘর থেকে উঠে গেলে মনে করে যে অতিথি আসবে, এই সমস্ত ভ্রান্ত ধারণা বিশ্বাস করা যাবে না। এই 2টা নিয়ে আলোচনা করেছে 2 সপ্তাহ। আজকে 3 নম্বর আলোচনা হলো ওয়ালা হামাতা, পেঁচা সংক্রান্ত ধারণা যেটা আমরা করে থাকি, এবং এটা পূর্বপুরুষ অর্থাৎ সাহাবায়ে কেরামের পূর্বের জামানায় এটা ছিল, রাসূলের জামানা এই ধারণা ছিল। কি ধারণা ছিল আপনারা বোঝেন, এবং এর কিছু আসর এখনো আমাদের মাঝে আছে। পেঁচা সংক্রান্ত ধারণা মানে হলো বিশ্বনবীর জামানার, ওই জামানার মানুষ বিশ্বাস করত যে মানুষকে যখন অন্যায়ভাবে হত্যা করা হয়, মানুষকে যখন অত্যাচার করে হত্যা করা হয়, অন্যায়ভাবে হত্যা করা হয়, তার প্রতিশোধ যদি না নেওয়া হয়, তার বিচার যদি না করা হয়, ওই মানুষের আত্মা পেঁচার আকৃতি ধরে দুনিয়ার ভিতরে আইসা বারবার বলতে থাকে আমাকে রক্ত পান করাও, আমাকে রক্ত পান করাও। ওই জামানায় নিয়ম ছিল যে পেঁচার আকৃতি ধরে কারা, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাদের আত্মা পেঁচার আকৃতি ধরে, ধইরা আইসা বলে আমাকে রক্ত পান করাও। মানে ডাকি তো, ডাকা মানেই মনে করে বলতেছে আমাকে রক্ত পান করাও। এর মানে কি? এর মানে হলো আমার এই অন্যায়ভাবে আমাকে হত্যা করেছে, তার বিচার তোমরা ব্যস্ত করো না কেন। এবং আগের যুগে মনে করতো অন্যায়ভাবে হত্যা করলে তার বিচার যদি না করা হয়, যতদিন পর্যন্ত বিচার করা হবে না ততদিন পর্যন্ত ওই আত্মায় শান্তি পায় না। এই ধারণা আগের জামানায় ছিল। অথচ আমরা জানি অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, ওই ব্যক্তি আরো বেশি শান্তিতে থাকে কবরের ভিতরে। কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করেন, ধারণা অনুযায়ী বলা যায় সে আরো বেশি শান্তিতে থেকে কবরে। আর যারা মনে করে অন্যায়ভাবে হত্যা করছে, এর প্রতিশোধ যদি না নেওয়া হয় তার আত্মা শান্তি পায়, এসব ভুয়া ধারণা। কারণ হলো যে আমরা জানি শহীদ 2 প্রকার। কয় প্রকার বলেন? শহীদ 2 প্রকার। 1 নম্বরে হাকিকত, 2 নম্বরে মাজাজ। হাকিকত শহীদ বলা হয় আল্লাহর জন্য, আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য যারা সশরীরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে যারা শহীদ হয় তাদেরকে বলা হয় হাকিকত। তাদেরকে কি বলা হয়? হাকিকত। যেমন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, এটা হলো হাকিকত। আরেকটা হলো মাজাজ, হুকুমগত শহীদ, অর্থাৎ শহীদের মর্যাদা পায়। 1 নম্বরে যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়, যাকে অন্যায়ভাবে হত্যা করা হলো সে এক হিসেবে শহীদের মর্যাদা পায়। 2 নম্বরে যদি কোনো ব্যক্তি পেটের অসুখ হয়ে মারা যায়, এই ব্যক্তিও শহীদের মর্যাদা পায়। 3 নম্বরে যদি কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়, এই ব্যক্তিও শহীদের মর্যাদা পায়।
4 নম্বরে যদি কোনো ব্যক্তি পানিতে ডুবে মারা যায়, এই ব্যক্তিও শহীদের মর্যাদা পায়। কোনো অ্যাক্সিডেন্ট করে, বাসে অ্যাক্সিডেন্ট করে, কোনো অ্যাক্সিডেন্ট করে মারা গেলেও এই ব্যক্তিও ওই শহীদের মর্যাদা পায়। হঠাৎ কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলেও এই ব্যক্তিও শহীদের মর্যাদা পায়। সুতরাং এরা মারা গেলে এই ধারণা করা যাবে না এদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত, এদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত, এই বিচার না করা পর্যন্ত তাদের আত্মা শান্তি পায় না, এমন বিশ্বাস রাখা যাবে না। মনে করতে হবে যে দুনিয়া থেকে গেছে তার আত্মার যা করার সে যদি শান্তিতে থাকে সূচনাতেই শান্তি শুরু হবে, আর সে যদি আযাবের ভিতরে থাকে শুরুতেই আযাব শুরু হয়ে যাবে। তুমি উপরে তার জন্য কিছু করো চাই না করো দেখার বিষয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, যারা শহীদ হয়ে মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নাজ নিয়ামত নিয়ে তার অনেক আনন্দের ভিতরে থাকে। যারা মনে করে যে কোনো ব্যক্তি অন্যায়ভাবে হত্যা হলে তার প্রতিশোধ না নিলে শান্তিতে থাকবে না, এমন ধারণা করা যাবে না। এই আয়াত থেকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে মারা যায় অথবা হুকমান শহীদ হয়ে মারা যায়, তার আত্মার সূচনাতেই আল্লাহর দেওয়া নাজ নিয়ামত নিয়ে শান্তিতে থাকে, শুরুতেই শান্তিতে থাকে। তুমি বিচার করো চাই না করো। এই যুগেও মানুষ একই জিনিস মনে করে, এ রাত্রেবেলা বাহিরে কোনো জিনিস ফেলাবা না, খাবার খাওয়ার পরে একটু পানি বাইরে নিক্ষেপ করবা না। বলা হয় কেন করবো না, বলা হয় এবং আমি নিজের কেন শুনেছি মুরাব্বিদের কানে বলে রাত্রিবেলা তোমাদের মুরাব্বিদের আত্মা বাইরে ঘোরাফেরা করে, ঘোরাফেরা করে, মুরাব্বিদের আত্মা ঘোরাফেরা করে। এই আইকে পানি বাইরে ফেলাও, ফেলেও না, কারণ বাইরে যদি পানি ফেলাও এই পানিটা যারা আত্মা তোমার খোঁজ খবর নিতে আসে, পরিবারের খোঁজ নিতে আসে কারা? মৃত ব্যক্তির আত্মারা। এবং এই ধারণা ছিল কিনা বলেন? ছিল না এক সময়? অনেকে জানে এবং বলছিল, এবং আমি নিজের কোনো অনেক কথা শুনেছি যে রাত্রে বাইরে কিছু ফেলাইতে হয় না, এমনি কাটা ইত্যাদি যেগুলো আছে এগুলো পানিতে ফেলায় না, জেন জাতিদের খাদ্য, কিন্তু পানি নিক্ষেপ করতে নিষেধ করতো, কারণ মুরাব্বিদের আত্মা ঘোরফেরা করে, তোমরা ফেলায় না, তোমাদের খোঁজ খবর নিতে আসে, খোঁজ খবর নিতে আসে। আবার আমি শুনেছি যদি কোনো ব্যক্তি কান্নাকাটি করে, এই কান্নাকাটি করো না রাত্রিবেলা, এই বুড়া মাসির আত্মা ঘোরাফেরা করে, এই কান্নাকাটি দেখে তারা মন খারাপ করে আবার কবরে চলে যাবে, মানে তারা বিশ্বাস করে আত্মা দুনিয়াতে আসে। অথচ এমন কোন ধারণা করা যাবে না। যারা একবার দুনিয়া থেকে বিদায় না এরা আর কখনো দুনিয়াতে আসতে পারে না, এদের আত্মাও দুনিয়া আসতে পারে না, এদের শরীরও দুনিয়া আসতে পারে না। এবং এটাও বলে অনেক মানুষ শবে বরাতের রাতে মুরাব্বিদের আত্মা চলে আসে, এসে বলে আমাদের জন্য কিছু হাদিয়া দাও, আমাদের জন্য দোয়া দুরূদ পড়ো। এই ধারণাও করা যাবে না। কোনো বিশেষ দিনেও কোনো আত্মা দুনিয়ার ভিতরে আসে না, কোনো বিশেষ দিনের জন্য কোনো মানুষ দুনিয়ার ভিতরে আসে না। একবার যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ওই ব্যক্তির আত্মা কেন, ওই ব্যক্তির শরীর কেন, কোনো কিছুই দুনিয়ায় আর দ্বিতীয়বার আসে না। যারা চিন্তা করে, যারা মনে করে যে না মৃত্যু ব্যক্তির আত্মা তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য দুনিয়াতে আসে, বিশেষ বিশেষ যারা বিশেষ বিশেষ দিনের ভিতরে মৃত্যু ব্যক্তির আত্মাগুলো তোমার চারিপাশে ঘরে, এই সমস্ত ধারণা করা যাবে না। কারণ হলো আল্লাহ নবী শুনে বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতারকাবুন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম। আল্লাহ নবী বিশ্বনবী বলেন এই যে মানুষ ধ্যান ধারণা করে মুরাব্বিদের আত্মা দুনিয়ায় আসে, পাখি গায়েব জানে, মানুষে গায়েব জানে, জিন জাতি গায়েব জানে, এই সমস্ত ধারণা ছিল হলো পূর্ববর্তীদের ধারণা ছিল। এটা কেন এখনো ধারণা জানো নাকি? আল্লাহ নবী শুনে বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন। এই যে পূর্ববর্তীদের যে রীতিনীতি, পরবর্তী যারা আসবে সকলে সেই রীতিনীতিগুলো অনুসরণ করবে। আল্লাহ নবী নিজেই বলতেছে যে পূর্ববর্তীদের রীতিনীতি, পূর্ববর্তীদের ধ্যান ধারণা পরবর্তী জেনারেশন সবগুলো এগুলো গ্রহণ করবে। কেউ হুবহু গ্রহণ করে, কেউ আংশিক গ্রহণ করে। যেমন তারা মনে করতো পেশার আকৃতিতে ধৈর্য দুনিয়াতে আসে, আমরা এখন মনে করি মুরাব্বিদের আত্মা আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসে। আগের জামানায় মনে করতো যে দরজার সামনে দাঁড়ায় পাখি ছাইরা দিত, ডান দিকে গেলে মনে করতো শুভ, বাম দিকে গেলে মনে করতো অশুভ। এই জামানায় আমরা কি করি? রাস্তাঘাটে বিভিন্ন শহরের অলিগলিতে টিয়া পাখি নিয়ে হাত দেখায়, ভাগ্য যাচাই করে। আমরা হয়তো ওইটা করি না, কিন্তু আমরা যে হাত দেখাই এটাও আমাদের শিরকের ভিতরে ঢুকে পড়ে। ওই জামানার মানুষ এই পাখি দিয়ে যে ভ্রান্ত ছিল, এই জামানার মানুষ এই পাখি নিয়ে ভ্রান্তর ভিতরে পড়ে আছে।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে যখন আমলনামা দেখাইবেন আমরা দেখব শূন্য। কারণ আমাদের ভিতরে অনেক রীতিনীতি চলে আসছে, অনেক রীতিনীতি আমাদের ভিতরে চালু আছে, যেগুলো চালু হওয়ার কারণে আমাদের ভিতর থেকে ঈমান নামক জিনিসটা বের হয়ে যায়। আমাদের ভিতরে ঈমান থাকবে না। কাল কিয়ামতের দিবসে দেখবেন হামান কামান এই দ্বারা আপনার বিধর্মী ছিল, আল্লাহকে বিশ্বাস করতো না, আপনিও তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন শুধু কুসংস্কার বিশ্বাস করার জন্য। 3 নম্বরে ওয়ালা নাউ, 4টা জিনিস। 1 নম্বরে বলেছিলাম যে রোগ সংক্রমণ বলতে কোনো কিছুই নাই। 2 নম্বরে পাখি সংক্রান্ত ধারণা, এটা ঠিক নয়। 3 নম্বরে পেঁচা সংক্রান্ত ধারণা ঠিক নয়। 4 নম্বরে ওয়ালা নাউ, তারকা সংক্রান্ত ধারণা। হয়তো আমাদের গ্রামগঞ্জে নাই, অনেক জায়গায় এটা আছে, বিশেষ করে হিন্দুদের ভিতরে এটা বেশি, এবং দেখা দেখে আমাদের ভিতরে আছে কি তারকা দেখা মানুষ যাচাই করে আজকে বৃষ্টি হবে, আজকে রোদ হবে, আজকে এই হবে, আজকে দিন ভালো, এই সেই সব তারকা দিয়ে বিশ্বাস করে। এটাকে বলা হয় জ্যোতিষী বিদ্যা। এইটাকে যারা বিশ্বাস করবে, দেখা গেল আমাদের এলাকায় তো মনে করেন যে হিন্দু আনা কম আছে, যার কারণে বিশ্বাসটা কম। ভারতে যারা মুসলমান আছে অধিকাংশ মুসলমানের ভিতরে একই বিশ্বাস, তারা মনে করে জ্যোতিষীরা যা বলে এটা সত্য। অথচ আল্লাহ নবী বিশ্ব নিয়ে বলেন লা মান ইকতাসাবা শুবাতাম মিনান নুজুম ফাকাদ ইকতাসাবা শুবাতাম মিনাল কুফর। যদি কোনো ব্যক্তি জ্যোতিষী শাস্ত্রের কোনো একটা বিষয় বিশ্বাস করে, সে যেন কুফরির কোনো একটা বিষয়ে বিশ্বাস করলো। যদি কোনো ব্যক্তি জ্যোতিষী শাস্ত্রের কোনো একটা বিষয় মেনে নিল, সে যেন কুফরিকে নিজে নিজে ইচ্ছা করে মেনে নিল। আর যে ব্যক্তি কুফরিকে মেনে নেবে সেই ব্যক্তির ভিতরে ঈমান থাকবে না। এই জন্য যারা জ্যোতিষী বিদ্যার উপরে বিশ্বাস করে তাদের ঈমান হারা হয়ে যায়, তাদের ঈমান পরিপূর্ণ থাকে না। জ্যোতিষী বিদ্যার উপরে বিশ্বাস করা যাবে না। এটা হলো হিন্দু বিদ্যা, এটা হলো কাফিরানা বিদ্যা। এই বিদ্যা আমাদের ভিতরে রাখা যাবে না। এক কথার কাম, আমাদের যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। দুনিয়ার কোন মানুষ এর প্রভাব ফেলায় না, দুনিয়ার কোন মানুষ এই সম্পর্কে ধারণা রাখে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। হে নবী আপনি বলে দিন আসমান জমিনের গায়েবের বিষয় আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। তাহলে জ্যোতিষীরা বলে কিভাবে? এসব ভুয়া জিনিস। এই যে পাখিদের ভাগ্য নির্ণয় করে, এটাও ভুয়া জিনিস। এই সমস্ত বিশ্বাস করা যাবে না। এবং আমাদের মাঝে কিছু কুসংস্কার রয়েছে যেটা এখনো চালু। সার সংক্ষেপ এক একটা করে বলে যায়। 1 নম্বরে আমাদের মাঝে আছে, যদি কোনো ব্যক্তি হাঁটতেছে হঠাৎ করে উচুট খায়, উচুট খাইলে মনে করে না আমার আর সামনে যাওয়া যাবে না, কারণ আমি উচুট খাইছি, এখন যদি সামনে যাই তাহলে আমার জন্য কুলক্ষণ দেখা দিবে, আমার জন্য অশুভ রয়েছে। আর একদল মনে করে কোথাও যাচ্ছে, হঠাৎ করে সামনে কালো কলসি যদি পড়ে যায়, বলে চোখের মাঝে কালো কলসি পড়ে গেছে, আর সামনে যাওয়া যাবে না। আর একদল মনে করে পিছন থেকে কেউ ডাক দিল, মনে করেন একজন বের হয়ে গেল, পিছন থেকে ডাক দিছে, তুই আমার পিছন থেকে কেন ডাক দিলি, আজকের আমার কাজটাই সফল হবে না। পিছন থেকে ডাক দিলে মনে করে কাজটা অসফল হয়ে যাবে। আরেকটা ধারণা রয়েছে, যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি হাসি দেয়, মনে করে আমার জন্য অশুভ। এই সমস্ত ধারণা এখনো আছে। আরো একটা ধারণা রয়েছে, দেখা যায় যদি কোনো ব্যক্তি দোকানে যায়, মনে করেন আজকে দোকানটা খুলছে, খোলার পরে একজন ব্যক্তি যায় বলে ভাই আমার কিছু বাকি দেন, তোমাকে আমি বাকি সব সময় দিই, একটু অপেক্ষা করতে হবে, এখনো বহনি করিনি। কি করে নাই? এখনো বহনি করে নাই। তিনি মনে করেছেন বাকি দিলে পুরো সময়টা ফাঁকিতে চলে যায়। এই যে ধারণা, এটা হলো হিন্দুয়ানা ধারণা। বাকি দেওয়া তো তুমি একটা উপকার করলে, একজনকে বাকি দিলে উপকার হইল না? এটা সেই ব্যক্তিকে তুমি একটা উপকার করছো, উপকার করলে ক্ষতি হয় কোথায় পাইছো? তুমি তো একটা ব্যক্তির উপকার করলা, বরং তো হতে পারে এই ওসিলা আল্লাহ সারাদিন তোমার ইনকামে বরকত দিবে। কিন্তু তুমি যে ভিতরে ধারণা লালন করেছো সূচনায় যদি বাকিতে দিই সারাদিন ফাঁকিতে চলে যাবে, এটা হলো একটা কাফিরানা বিদ্যা, এটা হলো হিন্দুয়ানা বিদ্যা, এটা হলো কুফরি বিদ্যা। এটা ভিতরে লালন করা যাবে না। মনে করতে হবে এই সমস্ত কুসংস্কার ভিতর থেকে বের করতে হবে এবং সূচনাতে বাকি দিতে হবে আল্লাহর দিকে তাকাইয়া। ওগো মালিক, তোমার এক বান্দাকে সূচনাতে আমি তোমার দিকে তাকাইয়া উপকার করলাম, মানলাম। আজকের দিনের ক্রয় ভিতরে, আজকের দিনের লেনদেনের ভিতরে তুমি বরকত ঢুকাইয়া দাও। এই জন্য এই সমস্ত দামে এখনো আছে, আপনি যান না, এই আমাদের আশপাশের দোকানে যান, ফজরের সময় যাই, আপনি যদি বলেন একটু খাবার দেন, টাকা আছে না, তাহলে একটু পরে আসেন, আগে ইনকাম হয়ে গেল, আগে বহনি করে দেবেন। এই ধারণা এখনো রয়েছে, এই ধারণা করা যাবে না। আবার আরো কিছু ধারণা আছে, এই সম্পর্কে শেষ করে দেবে জন্য বলতেছি। আরেকটা ধারণা আছে, এই মাসে বিবাহ করা যাবে, এই মাসে বিবাহ করা যাবে না, এই দিন ভালো না,
সেই দিন ভালো না, অমুক সময় অশুভ, তমুক সময় শুভ, অমুক মাসে বিবাহ করলে সমস্যা, সেই সমস্যা, এমন ধারণা করা যাবে না। আল্লাহ নবী বিষ্ণু বললেন লা তাসুবুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহরু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন সময়, কোন দিন, কোন মাস অশুভ নয়, কারণ হলো এই দিন এবং মাস এবং সময়কে আমি আল্লাহই পরিচালনা করি। সুতরাং এর ভিতরে কোনো অশুভ নাই, এর ভিতরে কোনো ক্ষতি নাই। মাস, দিন এবং সময় সবগুলো আমি আল্লাহ পরিচালনা করি, এর ভিতরে কোনো অশুভ নাই। আমরা যেটা ধারণা করি এটা হলো ওই হিন্দুরা প্রথা আমাদের ভিতরে ঢুকে গেছে, এইগুলো থেকে আমাদের বাঁচতে হবে। সার সংক্ষেপে